বন্ধুরা, ভীষণ সহজভাবে মাত্র 10 মিনিটে এই প্রচণ্ড গরমে মন প্রাণ ঠান্ডা করতে একটি পাকা আম ও দুধ দিয়ে বানিয়ে ফেলুন ঠান্ডা ঠান্ডা অমৃত স্বাদের এই ডেজার্টটি। খেতে অসাধারণ লাগে। অল্প উপকরণে ছানা সুজি ছাড়াই ঝটপট তৈরি করা যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই একটা জায়গা নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে 1 বাটি মতো আমি নিয়েছি সাবুদানা। এখানে প্রায় 200 গ্রাম মতো সাবুদানা রয়েছে। সাবুদানা দেখুন আমি একটা ছাঁকনির ভেতরে নিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে দেখুন জল দিয়ে দেব। জল দিয়ে সাবুদানা খুব ভালো করে ধুয়ে নেব। আর এরকম একটা ছাঁকনির মধ্যে যদি নিয়ে নেন তাহলে কিন্তু ধুতে খুবই সুবিধে হবে। দেখুন আমি ছাঁকনির মধ্যেই জল দিয়ে দিচ্ছি আর এরপরে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ধোয়া গেল। এরপর আমি এই জলটা ফেলে দিচ্ছি। জলটা ফেলে দিয়ে তারপর দেখুন সাবুদানাগুলো আমি জায়গার ভিতরে রেখে দিলাম। এখন এখানে দেখুন অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি জল দেওয়া যাবে না, সাবুদানাগুলো যাতে ভিজে যায়। দেখুন ঠিক সাবুদানা যতটা মাপের রয়েছে ঠিক সেরকম করে আমি দেখুন জলটা দিয়ে দিলাম। দেখে তো বুঝতেই পারছেন আশা করছি। এর থেকে বেশি জল দেওয়া যাবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প করে দেখুন একটু নুন। এতে কিন্তু ডেজার্টের টেস্ট খুব ভালো আসবে। নুন দিয়ে ভালো করে আমি দেখুন মেখে নিলাম। এখন এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি রেস্টে মাত্র 8 থেকে 10 মিনিটের জন্য। আর এখানে আমি নর্মাল জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখলাম, কোনো গরম জল নয়। এরপর আমি দেখুন একটা মিডিয়াম সাইজের আম নিয়েছি। আমটা যত পাকা আর মিষ্টি দেখে নেবেন ততই কিন্তু ডেজার্টটা খুব ভালো তৈরি হবে। আমি এখানে একদম রসালো পাকা আম দেখুন নিয়েছি আর এই আম কিন্তু খুবই মিষ্টি। এরপর এখান থেকে দুটো টুকরো একটু সরিয়ে রাখছি। এখানে প্রথমে আমি দেখুন একটা টুকরো নিয়ে নিলাম। আর এরকম দেখুন একটা ছাঁকনির ভেতর দিয়ে যদি আমটা এভাবে ঘষে নেন তাহলে কিন্তু খুব ইজিলি আমের এই পাল্পটা বার করে নেওয়া যায়। কোনো রকম মিক্সিতে দিয়ে আমের পেস্ট বার করার কোনো রকম প্রয়োজন পড়বে না। একদম সহজ পদ্ধতিতে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি গোটা আমটাই এভাবে কিন্তু পাল্পটা রেডি করে নিলাম। টোটাল 3টে টুকরো হয়েছিল, 3টে টুকরোই কিন্তু আমি এভাবে রেডি করে নিয়েছি ছাঁকনি দিয়ে। দেখুন এরপর আমি গ্যাসের উপরে দেখুন একটা কড়াই বসিয়েছি। গ্যাস এখনও অন করিনি। অল্প একটু জল দিয়ে দিলাম আর এখানে আমি 500 ml 2 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। আর এই দুধটা ফুল ক্রিম নেবেন, তাহলে কিন্তু ডেজার্ট খুব ভালো তৈরি হবে। টোটাল 1 লিটার লিকুইড দুধ আমি দেখুন এখানে দিয়ে দিলাম। এরপরে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি আর এভাবে মাঝে মাঝে হাতা দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তবে ক্রমাগতটা নাড়াচাড়া করার কোনো প্রয়োজন পড়বে না। এখন এই লিকুইড দুধটা আমি একবার একটু ফুটিয়ে নেব। জাস্ট একবার ফুটে গেলেই হবে। দেখুন দুধটা সুন্দরভাবে ফুটে উঠেছে। এভাবে ফুটে ওঠার পরে আমি এখন এখানে মিষ্টির জন্য দিয়ে দেব মিশ্রি। আমি চিনির ব্যবহার করছি না, আপনারা চাইলে চিনিও দিতে পারেন। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কাটিং যে মিশ্রি হয়, এই মিশ্রিটা আমি এখানে দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণটা ইউজ করবেন। যে যতটা পরিমাণে পছন্দ করেন কম বেশি সেরকম এখানে মিশ্রি দিতে পারেন বা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এরপর দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মিশ্রিটা গলে যায়। দেখুন এখন সুন্দরভাবে মিছরি গলে গেছে। আর দুধটা আমি এখন একদম লো ফ্লেমে দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা কাজ করে নিতে হবে। চাইলে আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করেও রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। তবে আমি লোতে দিয়ে রেখে দিয়েছি। এখন দেখুন যে সাবুদানা আমি ভিজিয়ে রেখেছিলাম, সাবুদানাগুলো দেখুন জল সোপ করে কত সুন্দর একদম সফট হয়ে গেছে। আর সম্পূর্ণ জলটাও কিন্তু এর ভেতরে সোপ হয়ে গেছে, কোনো রকম এক্সট্রা জল হয়নি। দেখুন দেখে তো বুঝতে পারছেন সাবুদানাগুলো একদম ঝরঝরে রয়েছে। এরপর আপনারা চাইলে হাত দিয়েও খুব ভালো করে এটা ম্যাশ করে নিতে পারেন। তবে আমি মিক্সি জার নিয়েছি, মিক্সি জারে দিয়ে এটা একটু পেস্ট বানিয়ে নেব। দেখুন আমি এখানে সম্পূর্ণ সাবুদানাটা একবারে দেওয়া গেল না, আমি দুবারে করে নেব। কিছুটা দিয়ে দিয়েছি
আর এখন দেখুন ঢাকনা বন্ধ করে দিচ্ছি, এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমি সম্পূর্ণ সাবুদানাগুলো এভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। আর এটা কিন্তু সম্পূর্ণ পেস্ট নয়, কিছু কিছু সাবুদানা কিন্তু একটু দানা দানা মতনও থেকে যাবে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। আর এখানে সুন্দর যাতে দেখতে হয় তার জন্য আমি একটু ইয়েলো ফুড কালার দিলাম, তবে আপনারা যদি পছন্দ না করেন নাও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এই মিশ্রণটা খুবই আঠালো থাকবে, মাখার সময় একটু অসুবিধা হতে পারে, কিন্তু কোনো অসুবিধাই হবে না। দেখুন আমি এখানে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো এখানে দিয়ে দিলাম, এতে কিন্তু অসাধারণ একটা ফ্লেভার আসবে, খেতে দুর্দান্ত লাগবে। এরপর আবার একটু ভালো করে আমি দেখুন মেখে নিয়েছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে মিশ্রণটা খুবই আঠালো। এখন দেখুন আমি হাতটা একটু পরিষ্কার করে নিয়েছি আর হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, যাতে এই বলগুলো তৈরি করতে খুব সুবিধা হয়। এরপরে কিছুটা করে সাবুদানার মিশ্রণ দেখুন আমি নিয়ে নিচ্ছি আর এভাবে হাতে বলের মতো করে তৈরি করে নিচ্ছি। আর এটা কিন্তু খুব ইজিলি করা যাবে, কোনো রকমের অসুবিধে নেই। দেখুন সুন্দর একটা বল তৈরি হয়ে গেছে। এভাবে আমি দেখুন একে একে কিছুটা পরিমাণ দেখুন সাবুদানার মিশ্রণ নিচ্ছি আর বল তৈরি করে নিচ্ছি। আর মাপগুলো একটু পরিমাণটা বুঝে নেন, যাতে প্রত্যেকটা মিষ্টি একই রকমের দেখতে হয়, একই রকমের সাইজের হয়, সেরকম করে একটু করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ভালো হবে। দেখুন আমি সমস্ত বলগুলো তৈরি করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন মোটামুটি একই রকমের সাইজের করেই আমি তৈরি করেছি, আপনারাও এভাবে করে তৈরি করবেন। এদিকে দেখুন আমি গ্যাসের ওপর দেখুন দুধটা লো ফ্লেমেতেই রেখে দিয়েছিলাম, এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। আর এই যে তৈরি করা বলগুলো দেখুন আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সমস্ত বলগুলোকে দিয়ে দিয়েছি। আর এরপর একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব, যাতে একটা বলের সাথে আর একটা বল না জড়িয়ে যায়। দেখুন এভাবে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এটা কিন্তু তৈরি হতে একদমই বেশি সময় লাগবে না, মাত্র 10-12 মিনিট সময় হলেই কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। এখন আমি মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এভাবেই আমি 10 থেকে 12 মিনিট মতো ভালো করে এটা ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু এই বলগুলো সুন্দরভাবে একদম রেডি হয়ে যাবে। আর মাঝে মাঝেই দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর এলাচের দানা যে গুঁড়োটা আমি করেছিলাম সেই গুঁড়োটা দেখুন এখানে দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য। দেখুন বলগুলো কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর সুন্দরভাবে রেডি হয়ে গেলে দেখবেন এগুলো সমস্ত ওপরে ভেসে উঠবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন সমস্ত বলগুলো একদম ওপরে উঠে এসছে, ভেসে রয়েছে। আর এরপরে যে আমি আমের পাল্পটা তৈরি করেছিলাম, আমের পাল্পটা দেখুন এখন দিয়ে দিলাম। মিনিট 10 এভাবে আমি আগে ফুটিয়ে নিয়েছি বলগুলো, তারপরে আমের পাল্পটা দিয়ে দিলাম। আর আমের পাল্পটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একটু আমি লোতে করে দিয়েছি। এভাবে লো ফ্লেমে আমি এখন এটা মিনিট 2 ভালো করে জাল করে নেব, তাহলেই কিন্তু ডেজার্টটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা এভাবে তৈরি করে আপনারা ফ্রিজে রেখে দেবেন। ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা খেলে কিন্তু অসাধারণ লাগে। এখন তো প্রচণ্ড গরম, এইভাবে একবার এই ডেজার্টটা তৈরি করে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। দেখুন আমি একদম এটা সুন্দর করে আরও মিনিট 2 জাল করে নিয়েছি, এখন রেডি হয়ে গেছে। আর রেডি হয়ে যাওয়ার সময় দেখবেন এইটা মিশ্রণটা আর অনেকটা গাঢ় হয়ে আসবে, দেখে তো বুঝতেই পারছেন। আমি দেখুন একটা মাটির পাত্রে আমি এখন সার্ভ করেছি। আর সুন্দর যাতে দেখতে লাগে তার জন্য ওপর থেকে দেখুন একটু আমি পেস্তা কুচি আর আমন্ড কুচি দিয়ে দিচ্ছি। দেখতে তো অসাধারণ লাগবে, আর মুখে পড়লে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। দেখুন আমি সমস্তটা এভাবে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি কয়েকটা বাটির মধ্যেও আপনাদেরকে একটু সাজিয়ে দেখাবো, দেখবেন অসাধারণ লাগবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এভাবে একবার ট্রাই করে তৈরি করবেন, দেখবেন অসাধারণ লাগবে, খেতেও দুর্দান্ত। আর একবার এভাবে তৈরি করে আপনারা কিন্তু 4-5 দিন ফ্রিজে রেখে এটা আরামসে খেতে পারবেন। ঠান্ডা ঠান্ডা বার করবেন আর খাবেন। বাড়িতে যদি গেস্ট আসার থাকে এভাবে কিন্তু আপনারা রেডি করে দিতেই পারেন, অসাধারণ লাগবে, একদম ইউনিক একটা রেসিপি। এভাবে যদি আপনারা ম্যাঙ্গো রসমালাই না খেয়ে থাকেন অন্তত একবার ট্রাই করবেন। দেখুন আমি কয়েকটা বাটির মধ্যেও সাজিয়ে নিচ্ছি। আর তারপর এখান থেকে আপনাদেরকে দেখাবো যে বলগুলো কতটা স্পঞ্জি নরম তুলতুলে তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য
সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন একটা বল আমি আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন কতটা সুন্দর সফট, দেখুন কতটা বাউন্সি হয়েছে, দেখে তো বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে দেখুন বাউন্স হয়েছে, কতটা স্পঞ্জি তৈরি হয়েছে, আর খেতেও অসাধারণ, একদম মুখে দিলেই মিলিয়ে যাবে। এভাবে একবার তৈরি করবেন, বাড়ির প্রত্যেকের